প্রেগন্যান্সি টেস্টের রেজাল্ট এমন একটা মুহূর্ত যেটা জীবনে অনেক আশা বা উদ্বেগ নিয়ে আসে। আর এই সময়ে একটাই জিনিস সবচেয়ে বেশি দরকার হয়, আর সেটা হলো একটা সঠিক নির্ভুল উত্তর। কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যায় যে ফলাফলটা একদম ঠিক? চলুন আজ সেটাই সহজ করে জেনে নেওয়া যাক। তো আসল প্রশ্নটা কি? ঠিক কোন সময়ে টেস্ট করলে একদম 100% সঠিক রেজাল্ট পাওয়া সম্ভব? এটাই তো সবাই জানতে চায়, তাই না? চলুন এই উত্তরটাই আজ খুঁজে বের করা যাক। দেখুন, ব্যাপারটা খুব স্বাভাবিক। অধৈর্য হয়ে বা টেনশনে অনেকে কিন্তু খুব তাড়াতাড়ি টেস্টটা করে ফেলেন। আর সমস্যাটা হয় ঠিক এইখানে, কারণ এতে ভুল রেজাল্ট আসার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। আর ভুল রেজাল্ট মানে আরও বেশি টেনশন, আরও বেশি কনফিউশন। তাহলে সঠিক রেজাল্ট পাওয়ার মূল চাবিকাঠিটা কি? একটাই উত্তর: সময়। হ্যাঁ, কখন টেস্ট করা হচ্ছে সেটাই সবচেয়ে জরুরি। আচ্ছা, এই যে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, 5 থেকে 7, এটাই কিন্তু পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শুধু এই সংখ্যাটা মনে রাখলে ধরে নিন অর্ধেক চিন্তা কমে গেল। কিন্তু এই 5 থেকে 7 এটা আসলে কিসের সংখ্যা? এই যে এটাই সেই উত্তর। সবচেয়ে সঠিক রেজাল্ট পাওয়ার জন্য যেটাকে বলা হয় আইডিয়াল উইন্ডো, সেটা হলো পিরিয়ড মিস হওয়ার ঠিক 5 থেকে 7 দিন পর টেস্ট করা। তো সময়টা তো জানা গেল, কিন্তু গল্প এখানেই শেষ না। কখন টেস্ট করছেন সেটার পাশাপাশি কিভাবে করছেন সেটাও কিন্তু সমান জরুরি। চলুন দেখি সবচেয়ে নির্ভরযোগ্য স্যাম্পলটা কিভাবে পাওয়া যেতে পারে। এখানে ব্যাপারটা খুব সহজভাবে দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছে সবচেয়ে নির্ভুল, আরেকদিকে কম নির্ভুল। কেন? কারণ সকালের প্রথম ইউরিনে প্রেগন্যান্সি হরমোনটা সবচেয়ে বেশি ঘনীভূত অবস্থায় থাকে। ফলে ওই স্যাম্পলটা দিয়ে টেস্ট করলে রেজাল্টটা একদম নিখুঁত আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দিনের অন্য সময় সেই ঘনত্বটা কমে যায়, তাই ভুল হওয়ারও একটা চান্স থাকে। আচ্ছা, তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ভুল রেজাল্ট এড়ানোর জন্য ফাইনালি কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতেই হবে? এই যে দেখুন, ফলস নেগেটিভ, এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে কি? এর মানে হলো প্রেগন্যান্সি থাকা সত্ত্বেও টেস্টের রেজাল্ট নেগেটিভ দেখাচ্ছে। আর এটা হয় ওই একটাই কারণে, খুব তাড়াতাড়ি টেস্ট করে ফেলার জন্য। ভাবুন তো এটা কতটা কনফিউজিং আর কষ্টদায়ক হতে পারে। তাহলে সব মিলিয়ে একেবারে সহজ দুটো নিয়ম, তাই না? 1 নম্বর, পিরিয়ড মিস হওয়ার পর অন্তত 5 থেকে 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর 2 নম্বর, টেস্টটা করতে হবে সকালের প্রথম ইউরিন দিয়ে। ব্যাস, এই দুটো জিনিস মেনে চললেই সবচেয়ে সঠিক রেজাল্টটা পাওয়া যাবে। এই ছোট্ট কিন্তু জরুরি তথ্যটা কিন্তু শুধু নিজের জন্য না, এটা শেয়ার করলে হয়তো পরিচিত কারো অনেক বড় একটা দুশ্চিন্তা দূর হতে পারে। কারণ সঠিক তথ্য জানা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে অনিশ্চয়তার মুহূর্তগুলো, এই সময়ে সঠিক আর পরিষ্কার তথ্য জানাটা কি মনের জোর বাড়াতে আর টেনশন কমাতে সত্যিই সাহায্য করে? বিষয়টা কিন্তু আসলেই ভেবে দেখার মতো।